নমস্কার ছাত্রছাত্রীরা, সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের পড়াশোনা দারুণ চলছে। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বল ও গতিসূত্র অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম ত্বরণ, ভর ও বলের পারস্পরিক নির্ভরতা এবং 1 নিউটন বলের সংজ্ঞা। আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের কি প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলো আমরা উদাহরণের সাথে খুব সুন্দরভাবে বুঝে নেব। সবার প্রথমে আমরা জেনে নিই নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা আসলে আমরা কি বলেছিলাম। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলেছিল কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত অসংমিত বল, অর্থাৎ যেটাকে আমরা বলি আনব্যালেন্সড ফোর্স, এর সমানুপাতিক। অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। দৈনন্দিন জীবনে এদের কিছু ব্যবহার আজকের ভিডিওতে আমরা জানব। সবার প্রথমে দেখে নেওয়া যাক ট্রলি ঠেলা, পুশিং এ শপিং কার্ট। এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কিভাবে প্রয়োগ হচ্ছে সেটাই আজকে আমরা দেখে নেব। সবার প্রথমে দেখো, একটি সুপারমার্কেটের ফাঁকা ট্রলি যদি আমরা ঠেলি তাহলে দেখবে এটা দ্রুত গতিতে ত্বরান্বিত হয়। এর কারণ কি? এই ফাঁকা ট্রলির ভর অনেক কম। আমরা কি জানি? ফোর্স এফ সমান সমান এফ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ। এখানে ফোর্সটাকে যদি আমরা কনস্ট্যান্ট স্থির ধরি তাহলে আমরা লিখতে পারি এম ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ ভর বস্তুর ত্বরণের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বস্তুর ভর যদি বৃদ্ধি পায় বস্তুর ত্বরণ হ্রাস পাবে, আবার বস্তুর ভর যদি কম হয় বস্তুর ত্বরণ বাড়বে। এখানে ফাঁকা ট্রলির ভর কি কম? তাহলে এখানে ফাঁকা ট্রলির ক্ষেত্রে আমি একই ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এর ত্বরণ বাড়বে না কমবে? অবভিয়াসলি ত্বরণ ইনক্রিজ করবে। সেই জন্য এখানে বলছে ফাঁকা ট্রলি যদি আমরা ঠেলি তাহলে সেটি দ্রুত ত্বরান্বিত হয়, কারণ এর ভর অনেক কম হয়। বিপরীতভাবে আমরা যদি দেখি এই ট্রলিটি যদি আমরা জিনিস ভর্তি করে নিই তাহলে এই ট্রলির ভর বেড়ে যাবে। তখন এই একই বল প্রয়োগ করলেও ট্রলিটি ধীর গতিতে চলবে, কারণ আমরা জানি ভর ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন, ভর ত্বরণের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর বাড়লে ত্বরণ কমবে। এখানে ট্রলিটিকে যখন জিনিস দিয়ে ভর্তি করা হয়েছে তখন এর মাস অর্থাৎ ভর বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে তখন একই বল প্রয়োগ করলেও ট্রলিটির গতি অর্থাৎ ত্বরণ কমে যাবে। এবার আমরা দেখব দ্বিতীয় প্রয়োগ। দ্বিতীয় প্রয়োগে বলছে ক্রিকেট বলে আঘাত করা, হিটিং এ ক্রিকেট বল। আমরা জানি ক্রিকেট বলের ভর অর্থাৎ মাস এটা ফিক্স থাকে, নির্দিষ্ট থাকে। আমরা কি সূত্র শিখেছি? ফোর্স এফ সমান সমান এম ইন্টু এ, অর্থাৎ বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। এখানে বলছে ক্রিকেট বলের ভরটা কি? কনস্ট্যান্ট, ভরটা নির্দিষ্ট। তাহলে এখানে মাস হচ্ছে কনস্ট্যান্ট, মাস হচ্ছে, ভর হচ্ছে স্থির। তাহলে যত আমরা ফোর্স দেব তত কি হবে? বস্তু বা অবজেক্টের মধ্যে অ্যাক্সেলারেশন, ত্বরণ সৃষ্টি হবে। যত কম ফোর্স দেব তত বস্তুটার মধ্যে কম অ্যাক্সেলারেশন, কম ত্বরণ সৃষ্টি হবে। ঠিক সেই জন্যেই ব্যাটসম্যান যত জোরে অর্থাৎ বেশি বল প্রয়োগ করে, বেশি ফোর্স দেয়, ব্যাট দিয়ে যত বেশি জোরে বলটাকে মারে বলটির ত্বরণও তত বেশি হয়, তত দূরে যায়। যদি ব্যাটসম্যান কম জোরে ব্যাট দিয়ে বলটাকে মারে, অর্থাৎ যেখানে ফোর্স যদি কম অ্যাপ্লাই হয় তাহলে বলটি কম দূরত্বে যাবে, কারণ এর অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ কম উৎপন্ন হবে। এর পেছনে আসল কারণ কি? যেখানে এম কনস্ট্যান্ট অর্থাৎ মাস অর্থাৎ ভর যেখানে স্থির, সেখানে ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ বল ত্বরণের সমানুপাতিক। বল বাড়লে ত্বরণ বাড়বে, বল কমলে ত্বরণ কমবে। দেখো, সবাই তোমরা খাতায় নোট ডাউন করো। ইম্প্যাক্ট টাইম অর্থাৎ সংঘাত সময় বা ক্রিয়ার কাল জিনিসটা কি? লেখো, সংঘাত সময় হলো দুটো বস্তুর মধ্যে বল ক্রিয়াশীল থাকার সময়সীমা। এই সময়সীমা বস্তুর ওপর অনুভূমিক বলের পরিমাণ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি বস্তুর মধ্যে বল যত সময় ধরে ক্রিয়াশীল থাকে তাকেই সংঘাত সময় বা ইম্প্যাক্ট টাইম বলে।
এখানে আমরা জানি ফোর্স অর্থাৎ বল সমান সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ। যেখানে ত্বরণ সমান সমান আমরা জানি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, যেটাকে আমরা লিখি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে আমরা বল ফোর্স সমান সমান লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ বল সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ সময় যত বাড়বে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ তত কমবে, সময় যত কমবে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ তত বাড়বে। তাহলে এবার আমরা দেখে নেব দীর্ঘ সংঘাত সময়, যেটাকে আমরা বলি লঙ্গার ইম্প্যাক্ট টাইম, আর সংক্ষিপ্ত সংঘাত সময় শর্টার ইম্প্যাক্ট টাইম। এই দুটো জিনিস আসলে কি? প্রথমে দেখে নিই দীর্ঘ সংঘাত সময়, যেটাকে আমরা বলছি লঙ্গার ইম্প্যাক্ট টাইম। যেখানে ভরবেগের নির্দিষ্ট পরিবর্তনের জন্য দুটো বস্তুর মধ্যে বল ক্রিয়াশীল থাকার সময়সীমাটা বেশি, সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে আমরা জানি সূত্র অনুযায়ী ফোর্স সমান সমান ফোর্স ইকুয়ালস টু বল সমান সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ। এখান থেকে আমরা বলতে পারি ফোর্স ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি ফোর্স আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ বল সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক। দুটি বস্তুর মধ্যে বল ক্রিয়াশীল থাকার সময়সীমা যত বাড়বে তার উপরে প্রযুক্ত বল তত কমবে, আর সময়সীমা যত কমবে বস্তুর ওপর প্রযুক্ত বল তত বাড়বে। এখানে বলছে সংঘাত সময়টা বেশি, অর্থাৎ টাইমটা এখানে বেশি লাগছে, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ কি হবে? কম হবে। অর্থাৎ টাইম এখানে ইনক্রিজ করছে, তাহলে ফোর্স বলটা অবভিয়াসলি কি হবে? ডিক্রিজ করবে। ঠিক একইভাবে সংক্ষিপ্ত সংঘাত সময়, যেটাকে আমরা বলি শর্টার ইম্প্যাক্ট টাইম, সেখানে ইম্প্যাক্ট টাইমটা কি? ইম্প্যাক্ট টাইমটা কম হচ্ছে, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে বল ক্রিয়াশীল থাকার সময়সীমাটা এখানে কম হচ্ছে। এখানে যেহেতু ইম্প্যাক্ট টাইমটা কম হচ্ছে, তাহলে এখানে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ কি হবে? বেশি হবে। কারণ আমরা জানি ফোর্স অর্থাৎ বল ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ এখানে ইম্প্যাক্ট টাইম সংঘাত সময়টা যত কম হবে বস্তুর ওপরে প্রযুক্ত বলের পরিমাণ তত বাড়বে। তাই বলছে ক্রিয়া সময়ে খুব কম হলে স্বল্প সময়ে প্রচণ্ড ধাক্কা বা বিশাল বল তৈরি করা যায়। এবার আমরা এই সংঘাত সময়ের কিছু বাস্তব জীবনের উদাহরণ ও প্রয়োগ দেখব। সবার প্রথমে দেখো খেলার মাঠে গ্লাভস ও হেলমেটের ব্যবহার। ক্রিকেট গ্লাভস, হেলমেট বা গাড়িতে এয়ারব্যাগের সংঘর্ষের সময় কি হয়? এরা টাইম পিরিয়ডটা সময়টাকে বাড়িয়ে দেয়, এর ফলে বলের আঘাতটা কি? কম লাগে। বলের আঘাত অর্থাৎ ফোর্সটা কম লাগে। কারণ কি? ক্রিকেট গ্লাভসের ক্ষেত্রে কি হয়? দেখো যখন উইকেট কিপার বল ধরে তখন দেখবে হাতটাকে পেছনের দিকে টেনে নেয়, পেছনের দিকে সরিয়ে নেয়। তার মানে সে কি করছে? সময় অর্থাৎ টাইম পিরিয়ডটাকে ইনক্রিজ করছে। টাইম পিরিয়ড যত ইনক্রিজ করবে তত তার হাতের ওপরে প্রযুক্ত বলের পরিমাণ কি হবে? কম হবে। কারণ আমরা জানি ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ বল সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক। টাইম পিরিয়ড সময় যত বাড়বে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ তত কমবে। এখানে উইকেট কিপার তার হাতটাকে পেছনের দিকে সরিয়ে নেয় বল ধরার সময়, তার মানে সে টাইম পিরিয়ডটাকে ইনক্রিজ করছে, সময়টাকে ইনক্রিজ করছে, সেই জন্যে তার উপরে প্রযুক্ত বলের পরিমাণটাও কি হবে? কম হবে। ঠিক একইভাবে গাড়িতে আমরা এয়ার ব্যাগ কেন ইউজ করি? যখন গাড়ি হঠাৎ ব্রেক চাপে তখন আমাদের শরীর কি হয়? আমাদের শরীর সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু এয়ার ব্যাগটা কি করে? এয়ার ব্যাগটা সঙ্গে সঙ্গে খুলে যায়। তার মানে এয়ার ব্যাগটা যদি না থাকতো আমরা গাড়ির দেওয়ালে খুব কম সময়ের মধ্যে ধাক্কা খেতাম, কিন্তু এয়ার ব্যাগের জন্য কি হচ্ছে? এই ধাক্কা খাওয়ার মধ্যে সময়ের ব্যবধানটা বেড়ে যাচ্ছে। যত সময়ের ব্যবধানটা বাড়ছে তত আমাদের ওপরে বা কোনো বস্তুর ওপরে প্রযুক্ত বলের পরিমাণ কম লাগছে। অর্থাৎ এখানে এয়ার ব্যাগ থাকার জন্যে টাইম পিরিয়ড সময়সীমাটা বেড়ে গেল, সংঘর্ষের সময়সীমাটা বেড়ে গেল, সেই জন্যে আমাদের ওপর প্রযুক্ত আঘাতের পরিমাণও কি হলো? কমে গেল। এবার আমরা দেখব আরেকটি প্রয়োগ, হাতুড়ি দিয়ে পেরেক পোতা, যেটাকে আমরা বলি হ্যামারিং। হাতুড়ির শক্ত আঘাত কিন্তু খুব কম সময়ে পেরেকের ওপরে পড়ে। যখন আমরা হাতুড়ি দিয়ে কোনো পেরেককে আঘাত করি দেখবে সেই আঘাতের সময়কালটা, টাইম পিরিয়ডটা খুব কম। আর আমরা কি জানি? ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। সংঘর্ষের সময়কাল এখানে কম, অর্থাৎ সংঘর্ষের সময়কাল যত কম হবে বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাণ তত বেশি হবে। তাহলে এখানে হাতুড়ি দিয়ে যখন আমরা একটা পেরেকের ওপর খুব কম সময়ের জন্য পেরেকের ওপর আঘাত করি, অর্থাৎ এখানে বস্তুর আঘাতের সময়কালটা কি? খুব কম। সেই জন্যে এখানে প্রযুক্ত বলের পরিমাণটা অনেক বেশি, অর্থাৎ হাতুড়ি দিয়ে যখন আমরা পেরেকের ওপরে ঘা মারছি তখন খুব কম সময়কালের জন্য
অর্থাৎ সংঘর্ষের সময়কালটা অত্যন্ত কম হওয়ার জন্য এই পেরেকের ওপর প্রচণ্ড বেশি একটা বল প্রয়োগ হয়, তাই পেরেকটি সহজেই ভেতরে ঢুকে যায়। দেখো লিখে নাও, হাতুড়ির শক্ত আঘাত খুব কম সময়ে পেরেকের ওপরে পড়ে। এই খুব কম সময়ে পড়ে অর্থাৎ সংঘর্ষের সময়কালটা কম, সেই জন্য এখানে বিশাল বলের সৃষ্টি হয়, বলটা বেশি হয়, এই জন্য পেরেক সহজেই কি হয়, ভেতরে ঢুকে যায়। 3 নম্বর এক্সাম্পল, 3 নম্বর অ্যাপ্লিকেশন দেখো, উঁচু স্থান থেকে লাফিয়ে হাঁটু ভাঁজ করা। অ্যাথলিটরা কি করে দেখবে, অ্যাথলিটরা কোনো জায়গায় ল্যান্ড করার সময় হাঁটু কিছুটা বাঁকিয়ে ফেলে, যাতে থামার সময় এই যে সময়কাল, আঘাতের সময়কাল, সংঘাতের সময় সংঘাতের টাইম পিরিয়ডটা বেড়ে যায়। আর আমরা কি জানি, সংঘাতের সময়কাল যত বাড়বে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ তত কমবে, কারণ আমরা জানি ফোর্স বল ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ সংঘাতের সময়কাল যত কমবে বস্তুর উপর প্রযুক্ত বল তত বাড়বে, সংঘাতের সময়কাল যত বাড়বে বস্তুর উপর প্রযুক্ত বল তত কমবে। এখানে অ্যাথলিটরা ল্যান্ড করার সময় তারা কিছুটা সময়কাল বাড়িয়ে নেয়, অর্থাৎ সংঘাতের সময়কালটা এখানে বেড়ে যাচ্ছে, তার ফলে তার হাঁটুর ওপরে প্রযুক্ত বলের পরিমাণ অর্থাৎ আঘাতের পরিমাণ কমে যাচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, কাচের জিনিস প্যাকিং। দেখো, কাচের বাসনের চারপাশে খড় বা বাবল র্যাপ দেওয়া হয়। এর কারণ কি, যখন কাচের জিনিসটা ভুল করে হাত থেকে পড়ে যায় তখন কোনো একটা হার্ড সারফেসের সাথে সংঘর্ষ ঘটে, এই সংঘর্ষের টাইমকাল, সংঘর্ষের সময়কালটা যাতে বেড়ে যায়, বেড়ে গেলে কি হবে, আমরা জানি ফোর্স বল ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ সংঘর্ষের সময়কাল যদি বেড়ে যায় এই কাচের বাসনপত্রের উপর প্রযুক্ত বলের পরিমাণ কি হবে, কমে যাবে। সেই জন্য আমরা কাচের বাসনপত্রের চারপাশে খড় হোক বা বাবল র্যাপিং হোক, আমরা কি করি, একটা কাভারিং করে দিই, যাতে সংঘর্ষের সময়কালটা কি হয়ে যায়, বেড়ে যায়। এর ফলে কি হবে, সেই সারফেসটা এই কাচের বাসনপত্রের উপরে কম বল প্রয়োগ করবে, প্রযুক্ত বলের পরিমাণটা হ্রাস পাবে, তার ফলে কাচের জিনিস কি হবে, ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো ছাত্রছাত্রীরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। আজকের ক্লাসে আমরা শিখলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্রের প্রয়োগ, এর পাশাপাশি আমরা শিখলাম ইম্প্যাক্ট টাইম, সংঘাত সময়, তার পাশাপাশি আমরা শিখলাম সংঘাত সময়ের কিছু বাস্তব জীবনের প্রয়োগ। তাহলে ছাত্রছাত্রীরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বলে ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কনসেপ্ট নিয়ে, আমরা আরও নতুন উৎসাহের সাথে চলে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো, শিখতে থাকো। ধন্যবাদ।